অনেক পদ আছে, এমন একটা পদ আছে ডেইলি তার ইনকাম 1 কোটি টাকা। চুরি জারি ডাকাতি পাচার তো দেখলেন কি হারে সরকারি হয়েছে। মানে সম্মান আপনার যা প্রাপ্য তার যদি অতিরিক্ত দেয় তখন আপনি বলবেন যে না এটা আমি যেন এন্টারটেনমেন্ট না। সম্মানের একটা লিমিট আছে। এখন নিজেরা যদি মামলা মোকদ্দমা লাগাই থাকেন, মামলা ছুটান, মামলা না হলে মামলা থাকলে নিয়োগ করা যাবে না। টাকা চুরি জারি ডাকাতি পাচার তো দেখলেন কি হারে সরকারি হয়েছে। সেখানে এইগুলো আমরা নিয়ম মতনই করতে পারিনি। এখন থেকে আপনারা একটু সাহস করবেন, বিধি মোতাবেক নিয়ম মত যেখানে খরচ করার সেখানে করবেন। খরচ না করলে আপনার এগুলো সুন্দর হবে না। এই রেড কার্পেট এটা আমি আপনাদেরকে বলে রাখি, এটা হলো মন্ত্রী সাহেবরা যখন আপনি দিবেন, সরকারি অফিসার সবাই হলো বলা হয় কর্মচারী। আমিও কর্মচারী, আপনিও কর্মচারী। আমি জানি আপনারা ভালোবাসেন, রেসপেক্ট দেখাতে চাইছেন, কিন্তু আমি ব্যক্তি জীবনে এখন পর্যন্ত এটার উপর দিয়ে হাঁটি নেই। মানে সম্মান আপনার যা প্রাপ্য তার যদি অতিরিক্ত দেয় তখন আপনি বলবেন যে না এটা আমি যেন এন্টারটেনমেন্ট না। সম্মানের একটা লিমিট আছে, এক একটা গ্রেডের এক এক সম্মান। আপনারা সকলে মিলে একটা টিমে কাজ করবেন, নিজেদের ভালো দেখবেন, দলাদলি করবেন না, কেউ কারোর বিপক্ষে যাবেন না, অ্যাসোসিয়েশন করবেন না। যদি কোনো দাবি দেওয়া থাকে লিখিত আকারে একসাথে মোটে আমরা যদি বলি ডায়ালগ, আলোচনা করবেন। এই আলোচনার জন্য এই জায়গায় যান, আপনারা যত আলোচনা করতে চান এখানে ফ্রি আলোচনা হবে, এই বিজি প্রেস আপনাদেরকে খাওয়াবেন। এখন নিজেরা যদি মামলা মোকদ্দমা লাগাই থাকেন, মামলা ছুটান, মামলা না হলে মামলা থাকলে নিয়োগ করা যাবে না। আমি সিম্পল বললাম, মামলার বিভিন্ন ধরন আছে। আমরা যে খুব ভালো না তার বড় একটা প্রমাণ এই যে এইখানে যেন বসছেন, মামলা তো বাইরের লোক করে নেই, নিজেরা নিজেদের বিরুদ্ধে করছেন। এখন আপনারা যদি মনে করেন যে নতুন লোক নিতে চান, অনেক প্রতিষ্ঠান নিতে পারতেছে না, ফলে একটা লোক নিতে পারে না, মামলা করে বসে আছে। আপনারা যদি মামলা না ওঠান, এখানে তো ওনারা বিধি বলা আছে, নিয়মের বাইরে কিছু করতে পারবেন। আমি একটা লাইন লাগাই দিছি, 15 দিনের মধ্যে উনি আমাদেরকে জানাবে কি ব্যবস্থা নিতে পারছেন। নিয়ম না, নিয়ম তো একটা লম্বা কন্টিনিউয়াস প্রসেস, নিয়ম তো লম্বা প্রসেস। উনি হয়তো আমাদেরকে জানাবেন স্যার এতটা খালি পদ, এই স্কেল, এতটা মামলা, আমি এই কয়টা নিতে পারবো, এটা বিজ্ঞাপনে যাচ্ছি, এই হলো আমার নিয়োগ কমিটি, এটা লম্বা একটা প্রসেস। আর যদি বলেন স্যার এই কটা মামলা না সরার মধ্যে নিতে পারবো না, আপনাদের তখন এই মামলার এই কাগজটা থেকে মামলা তুলতে হবে, আর যদি না তোলে এরকমই থাকবে। মানে সরকারকে জানাইতে হবে যে এই নিয়োগ প্রক্রিয়াটার অবস্থাটা, এই বিজি প্রেসের কথা যদি বলি, বিজি প্রেস কোথায় আছে এটা জানাইতে হবে। যখন মামলা দেখবে আমাদের সেকশন থেকে তখন চাহিদা করবে কি কি মামলা, মামলার নাম্বার কি, কার বিরুদ্ধে কার মামলা, ডিটেলস সাথে জানার চেষ্টা করবে। তবে আমরা চাই প্রতিষ্ঠান নিজে মামলা বিচার, মামলা না মিটালে আপনি আগাইতে পারবেন না। আমাদের কিছু কিছু পদের লোক ছুটি নেয় না, আর আমাদের তখন বাধ্যতামূলক ছুটি দিতে হয়। অনেক পদ আছে যেখানে ডেইলি ইনকাম, এরা ছুটি নেয় না। আমি এগুলো বলতে চাই না, নেগেটিভ কথা বলবো। অনেক পদ আছে, এমন একটা পদ আছে ডেইলি তার ইনকাম 1 কোটি, সে তো ছুটি নেবে না মরা না পর্যন্ত, মরলে ছুটি, সেটা বোঝে না। এই যে এতদিন কামাই করলো সে ভোগ করতে পারেনি, কিন্তু সে মাটির তলে চলে গেছে। ডেইলি লাইফ যদি আপনি ভালো না হয়, অফিসার আসবে যাবে, কিন্তু এই অফিস এটা ব্রিটিশ আমলে ছিল, পাকিস্তান আমলে ছিল, বাংলাদেশ আমলেও আছে। এর মধ্যে কত অফিসার আসছে, হয়তো 2-1 জন ভালো কাজ করেছেন, অনেকে টাইম পাস করেছেন। আমাদের আপনার বর্তমান বিধি সাহেব অনেক ভালো কাজ করছেন, অল্প সময় দৌড়াদৌড়ি করে। এর মধ্যে রিজিকের মালিক আল্লাহ, এর মধ্যে উনি আমেরিকাও ঘুরে আসছেন, তাই না, কয়েকদিন আগে।